আমার লিবারেল থেকে আমি বলবো যে আমি মনে করি যে আহসানুল হাফিজ ইজ এ বেস্ট চয়েস ফর স্কারবোরো সাউথ ওয়েস্ট। আমি আরেকটা কথা বলবো মাহমুদ ভাই, স্কারবোরো সাউথ ওয়েস্টটা আমি সবসময় বলি, সবাই বলে যে আমি বাংলাদেশি ক্যানেডিয়ান, এই হিসাবে আমি বলি যে বাংলাদেশ মাই হোম কান্ট্রি অ্যান্ড মাই সেকেন্ড হোম ইজ ক্যানাডা। বাট আমি পার্সোনালি বলি স্কারবোরো সাউথ ওয়েস্ট ইজ মাই সেকেন্ড হোম, বিকজ আমার তিনটা বাচ্চা এখানে গ্রোথ হয়ে এখন বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, সেটা দে অল আর born and raised in Scarborough South West, এবং আই এম লিভিং ইন সিন্স 2002। সো আমি মনে করি এই জন্য আমি স্কারবোরো সাউথ ওয়েস্টই খুব ভাবি, এবং যখনই বাংলাদেশি কমিউনিটি কোনো মেইন স্ট্রিমে আসে আমরা চাই স্কারবোরো সাউথ ওয়েস্টের বাংলাদেশিরা একজন সুন্দর একজন প্রতিনিধি আমরা মেইন স্ট্রিমে দিই। যেভাবে আমরা ডলি বেগম কিন্তু যখন এনডিপি থেকে সে নমিনেশন নিয়ে আসলো 2018 সালে, আপনি নিজে জানেন মাহমুদ ভাই, লাইক চৌধুরী আপনি নিজেও জানেন, আপনার এলাকার মেয়ে সে। আসার পর থেকে আমরা কিন্তু সব বাংলাদেশি ক্যানেডিয়ানরা আমরা ওর প্রতি একটা দলমত নির্বিশেষে ওকে নিয়ে আমরা কাজ করেছি, এবং এরপর থেকে সে না সেক্ষেত্রে কিন্তু ডলি বেগম সে যোগ্যতা নিয়ে এসেছে, ইভেন দো শি ওয়াজ ভেরি ইয়াং, কিন্তু তার কিন্তু সেই একটা যোগ্যতা ছিল, সে কমিউনিটি ইনভলভমেন্ট ছিল আগে। কিন্তু আমি ইভেন হাইড্রোনিয়া সেই ক্যাম্পেইনটা ছিল, ইট ওয়াজ very good and it was like very impactful towards the community.